সামেরীয়রা পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবিত জাতিগুলোর একটি। কিন্তু আপনি জানেন কি, এর চেয়েও বেশি বিস্ময়কর একটি বিষয় আছে। আর তা হল, তারা এমন একটি প্রশ্নের উত্তর জানে যেটি আজও লাখো মানুষ খুঁজে ফিরছে। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় শেয়ার করতে চাই। বিশ্বে বর্তমানে ৭০ লাখেরও বেশি মানুষ নিজেদের ইহুদি বলে পরিচয় দেন। তবুও সামেরীয়দের নিয়ে কেন কেউ কথা বলে না? সামেরীয়রা হাজার হাজার বছর ধরে ইসরায়েলের ভূমিতে বসবাস করে আসছে। তারা জাতিগতভাবে ইহুদিদের আত্মীয়। তবুও তারা এমন কিছু ধরে রেখেছে যা বাইবেল, তোরাহ, পুরাতন নিয়ম এবং এমনকি যীশুখ্রিস্টকে বোঝার চাবিকাঠি। অধিকাংশ খ্রিস্টানই জানেন না সামেরীয়রা কে। বিশ্বে ২০০ কোটিরও বেশি খ্রিস্টান রয়েছেন, কিন্তু সামেরীয়রা মাত্র ৮০০ জন। তাদের গল্প শোনার মতো যেন কেউ নেই। তারা নিজেদের পূর্বপুরুষ হিসেবে গ্রহণ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তাঁর ১২ ভাইকে, যেভাবে ইহুদিরাও করে। তবে এখান থেকেই শুরু হয় বিভেদ। তাদের ধর্মীয় দলিলগুলো ইহুদি ও খ্রিস্টানদের চেয়ে ভিন্ন। অধিকাংশ ইহুদি জানেন না এই জাতি আজও বেঁচে আছে। তাদের গল্প এমন একটি ইতিহাস যা বাইবেলেও পুরোপুরি নেই। তালমুদে তারা অনুপস্থিত। যিশু খুব বেশি কথা বলেননি তাদের নিয়ে। তাই আমি আবারও জিজ্ঞেস করি, কেন কেউ এদের নিয়ে কথা বলে না? একবার ভাবুন, আপনি কি কখনো এই জাতির নাম শুনেছেন? আজকের মিডিয়ায় তো বলা হয় ইতিহাস বলে কিছু নেই, সবই আপেক্ষিক। কিন্তু এখানেই আমরা দেখছি প্যাপিরাস ৪৫২, প্রথম বা দ্বিতীয় শতাব্দীর দলিল। এটি খুঁজে পাওয়া গেছে গুহার ভেতর থেকে। এবার আমি আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই সেই একমাত্র জাতির সঙ্গে যারা এমন এক ইতিহাসকে মনে রেখেছে যেটাকে সবাই ভুলে যেতে চেয়েছে। আপনি কি সেই ইতিহাস শুনতে চান? আসুন ফিরে যাই অতীতে, যেখানে সামেরীয়রা বিশ্বাস করে ঈশ্বর ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের সঙ্গে চুক্তি করেছিলেন। তারা বিশ্বাস করে তারাই প্রকৃত ইব্রাহিমের উত্তরসূরি। তাদের ধর্মগ্রন্থ ডিউটারনমি, যা বাইবেলের মতোই তবে ভিন্ন। আপনি যদি সত্যিই বাইবেল বা যিশুর ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে চান, তাহলে আপনাকে সামেরীয় দলিলগুলো দেখতে হবে। তাদের স্ক্রোলগুলো ছোট, সরল এবং অনেক দিক থেকে আলাদা। তারা জানে ইতিহাস কিভাবে বিকৃত হয়েছে। তারা জানে কিভাবে মুসা আলাইহিস সালাম ইসরায়েলীদের নেতৃত্ব দিয়েছেন। তারা জানে কিভাবে যিশু হাঁটতেন সেই সময়কার সমাজে। তাদের বাইবেলীয় ব্যাখ্যা অন্যরকম। তারা বিশ্বাস করে উত্তর ইসরায়েলের ধ্বংসের পর ঈশ্বর তাদের সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। তাদের মতে কেবল তারাই ভূমিতে টিকে ছিল। তারা আজও প্রাচীন উপাসনালয় উপাসনা করেন, নিজেদের স্ক্রোল পাঠ করেন ও নিজেদের ঐতিহ্য রক্ষা করেন। তাদের বিশ্বাস তারাই প্রকৃত ইসরায়েল, প্রকৃত উত্তরাধিকারী। তারা ছিলেন যখন ইউসুফ বিক্রি হয়েছিলেন। তারা ছিলেন যখন মুসা আলাইহিস সালাম ইসরায়েলীদের মুক্ত করেন। তারা ছিলেন যখন যিশু হাঁটতেন এই পৃথিবীতে। তারা আজও বেঁচে আছেন। তারা বলে ঈশ্বর তাদেরকে বেছে নিয়েছেন। তাদের তোরাহ ইহুদিদের মেসোরেটিক পাঠ থেকে আলাদা। তাদের ডিউটারনমি ভিন্ন রকম। তারা বলে, আমি তোমাদেরকে কৃতদাসত্ব থেকে মুক্ত করব এবং তোমাদের সংখ্যা বাড়িয়ে দেব। তাদের পাঠ বলে, তোমার সন্তানরা বেঁচে থাকবে। তোমার বংশধরদের মধ্যে রাজারা আসবে। পৃথিবীর সকল পরিবার তোমার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। এখন আপনি ভাবছেন, এসব পুরনো গ্রন্থ নিয়ে আমাদের ভাবতে হবে কেন? কারণ এরা ইতিহাসের সেই অংশ জানে যা অন্যেরা মুছে ফেলতে চায়। এখন পছন্দ আপনার, আপনি ইতিহাস মুছে ফেলার পক্ষে থাকবেন, নাকি তাদের পাশে দাঁড়াবেন যারা আজও টিকে আছে, প্রার্থনা করে এবং নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে। সামেরীয়রা এখন দুটি জায়গায় থাকে, জেরুজালেমের পাশে এবং পশ্চিম তীরে নাবলুস এলাকায়। তারা এখনো অপেক্ষা করছে কেউ যেন আসে এবং তাদের কথা শোনে। ইতিহাস রয়ে গেছে, পছন্দ আপনার, ভবিষ্যৎ আমাদের সবার হাতে। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে
একনি অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।